পলিথিন ব্যাগে বয়ে আনা বাজার, প্লাস্টিকের বোতল ও প্যাকেটে মোড়া পানীয় ও খাবার, মুঠোফোন বা কম্পিউটারে থাকা প্লাস্টিকের পাতলা আচ্ছাদন, রাস্তায় গাড়ির চাকার ঘষায় ক্ষয় হয়ে বাতাসে মিশে যাওয়া বিষাক্ত পদার্থ, খাবার, পানি, বাতাস সহ নানা মাধ্যমে প্লাস্টিকের কণা ঢুকে পড়ছে মানুষের শরীরে, জমা হচ্ছে গুরুত্বপূর্ণ সব অঙ্গে। এমনকি মানুষের মগজেও মিলেছে বিপুল প্লাস্টিকের সন্ধান। 2016 থেকে 2024 সাল পর্যন্ত 92 জনের কোষ নিয়ে পরীক্ষা চালিয়ে গবেষকেরা দেখেছেন মানুষের কিডনি ও যকৃতের তুলনায় মস্তিষ্কে 7 থেকে 30 গুণ বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে। শুধু তাই নয়, 8 বছর আগে মস্তিষ্কে যে পরিমাণ প্লাস্টিক কণা পাওয়া যেত বর্তমানে পাওয়া যায় তার 1.5 গুণ। 2024 সালের মে মাসে অনলাইনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসেছে এ তথ্য। পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের গড় ওজন 1400 গ্রাম, আর সেই হিসেবে মস্তিষ্কে গড়ে 7 গ্রাম প্লাস্টিক কণা পাওয়া যাবে। হৃৎপিণ্ড, ধমনী, ফুসফুস ও যকৃতে তো আছেই, মস্তিষ্কেও এত প্লাস্টিক জমা হচ্ছে কি করে? এসব প্লাস্টিক কণা হতে পারে 5 মিলিমিটার থেকে 1 ন্যানোমিটার পর্যন্ত। মানুষের একটি চুলকে 80,000 বার লম্বালম্বি ভাগ করলে প্রতি ভাগ হবে 1 ন্যানোমিটার চওড়া। বিশেষজ্ঞরা বলছেন এই ন্যানোপ্লাস্টিকই সবচেয়ে ভয়ানক, কারণ একটি কোষের মধ্যেও জায়গা করে নিতে পারে এসব প্লাস্টিক কণা। মানুষের শরীরে ফ্যাট বা স্নেহ জাতীয় পদার্থের চাহিদা মেটে প্রধানত খাবার থেকে। তাছাড়া মানুষের মস্তিষ্কের প্রায় 60%ই ফ্যাট, যা অন্যান্য অঙ্গের তুলনায় অনেক বেশি। প্লাস্টিক কণা সাধারণত ফ্যাট বা লিপিডের মাধ্যমে ছড়িয়ে পড়ে, তাই খাবার বা অন্য মাধ্যমে শরীরে প্রবেশ করা ন্যানোপ্লাস্টিকের এক বড় অংশই জমা হয় মস্তিষ্কে, আর আকারে বড় প্লাস্টিক কণা জমা হয় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে। অধ্যাপক ক্যাম্পেন তার গবেষণায় কুকুরের শরীরের কোষেও পলিথিনের অস্তিত্ব পেয়েছেন। পরিবেশবাদী সংগঠন ডিফেন্ড আওয়ার হেলথ জানায়, পলিথিন পরিবেশে ডাইঅক্সিন নিঃসরণ করে। যুক্তরাষ্ট্রের একাধিক গবেষণা প্রতিষ্ঠানের ভাষ্য, এই ডাইঅক্সিন হতে পারে ক্যান্সারের কারণ। মস্তিষ্কে প্লাস্টিকের বাসা বাঁধা ঠেকাতে তাহলে কি করতে হবে? বাজার বা খাবারের মোড়কে প্লাস্টিক বা পলিথিন, প্লাস্টিকের পানির বোতল যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। কাচের পাত্রে খাবার সংরক্ষণ করা যেতে পারে। রান্না করার আগে ও মাইক্রোওয়েভ ওভেনে দেওয়ার আগে প্লাস্টিকের মোড়ক থেকে খাবার বের করে নিতে হবে, কারণ প্লাস্টিক গরম হলে মাইক্রোপ্লাস্টিক কণাগুলো খাবারে গিয়ে মেশে। কেনাকাটা বা লন্ড্রি থেকে কাপড় আনার সময় পলিথিন ব্যাগ এড়ানোর চেষ্টা করতে হবে। এর বদলে কাপড়ের বা পচনশীল উপাদানের ব্যাগ, একাধিকবার ব্যবহার করা যায় এমন ব্যাগ ব্যবহার করতে হবে। বাসায় বা অফিসে, চা কফির দোকানে প্লাস্টিকের মগের ব্যবহার কমাতে হবে। সহজ কথায় কমিয়ে আনতে হবে প্লাস্টিক ও পলিথিনের দৈনন্দিন ব্যবহার। এ কাজ হয়তো এখনই খুব সহজ হবে না, কিন্তু বর্তমানের এক একটি পদক্ষেপ ভবিষ্যৎকে করবে সুস্থ ও নিরাপদ। দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে। থাকুন ভালোর সাথে, আলোর পথে।